যারা আমাদের ছাত্র ভাইয়েরা মারা গেছে এবং যাদের আত্মত্যাগের বিনিময়ে এই অর্জিত যেই অভ্যুত্থান সেটার একটা ফ্রেমবন্দি এখানে করা হয়েছে, যে ফ্রেমবন্দির মাধ্যমে এখানে বিদেশি মানুষ, ফরেনার, দেশি, বিভিন্ন জেলা বিভাগ উপজেলা সহ সব দেশের সর্বত্র জায়গা থেকে যারা এখানে এসেছে সবাই এটাকে দেখবে এবং যতদিন বেঁচে থাকবে প্রজন্মের পর প্রজন্ম সবাই এটাকে দেখে তারা ধারণ করবে এবং সে ধারণকে কাঙ্ক্ষিত বাঙালি গড়ার পেছনে এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলাদেশের ইতিহাস আপামর জনসাধারণের জন্য যে প্রেক্ষাপট তৈরি করে গেছে এটা সবাই তখন অনুধাবন করবে। এখানে আমি অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি, যেমন মীর মুগ্ধ, আবু সাইদ, ওনারা দেশের জন্য প্রাণ দিয়েছে। এখানে আমরা এগুলোই দেখতে পাচ্ছি। আমিও ছবি দেখলাম, অনেক ভালো লাগলো। হ্যাঁ, আগে তো আমরা টেলিভিশনে দেখেছিলাম যে মীর মুগ্ধ বলেছিল পানি লাগবে পানি, তারপর তার গায়ে একটি গুলি এসে লাগলো, সে চলে গেল। এভাবেই এরকম আমরা আরও ছবি দেখে দেখে ওরকম স্মৃতিগুলো চারণ করছি। অসাধারণ একটি আত্মত্যাগ করেছে, সেটি অত্যন্ত সুন্দরভাবে ফুটিয়ে তুলে হয়েছে। পাশাপাশি বিশ্ব মিডিয়ায় কীভাবে বাংলাদেশের এই তরুণদের অবদানকে দেখানো হয়েছে সেটি অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে। আসলে জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। আসলে যারা আমাদের দেশের জন্য প্রাণ দিয়েছেন, আমাদের সমবয়সী ছাত্র ভাইরা যেমন আবু সাইদ, মুগ্ধ, আরও অনেকে আমাদের এই ফ্যাসিস্ট যে সরকারের আওতাধীন আমরা ছিলাম, তো হচ্ছে একটা কোটা সংস্কারের মাধ্যমে ওনার পতন হয়, ইভেন আমাদের ভাইরা শহীদ হয়। তাদের যে স্মৃতিচারণটা যে এমনভাবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মধ্যে ফুটে উঠেছে, তো আসলে আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আসলে আমাদের প্রয়োজন ছিল। আসলে আমি এটা জানতাম না যে এখানে এরকম একটা চত্বরের আয়োজন করা হয়েছে। হ্যাঁ, আমি খুব হাসি খুশিভাবে আসছি, একটু এনজয় করি, বাচ্চাটাকে নিয়ে আসছি, হাজব্যান্ডকে নিয়ে পরিবার নিয়ে আসছি একটু মজা করার জন্য। কিন্তু এখানে ঢুকে আমি ভীষণ আপসেট হয়ে গেল। ভবিষ্যৎকে সতর্ক করে দেওয়ার বার্তা দেয়, হ্যাঁ, যাতে আর কোনো দিন কোনোভাবে কোনো দল যেন আমাদের দেশটাকে ধ্বংস করতে না পারে, এটাই বার্তা দেয়। এদের থেকে যেন প্রত্যেকটা দল শিক্ষা নেয় যে মৃত্যুর কাছে টাকা বড় না। এই যে ছেলেগুলো তরতাজা প্রাণগুলো ঝরে পড়লো, ওরা কিন্তু মৃত্যুকে ভয় পায় নাই। হ্যাঁ, ওরা দেশটাকে প্রচণ্ডভাবে ভালোবাসছে। যার জন্য আমি বলবো যে টাকাটা বড় কথা নয়, যে আজকে যে উনি যে বাহিনীগুলি তৈরি করে দিয়ে এই তাজা তাজা প্রাণগুলোকে ঝরালো, হ্যাঁ, ওরা কিন্তু দেশটাকে অনেক বড় করে দিয়েছে। না, আমার একটাই অনুরোধ থাকবে যে ভবিষ্যৎ যেন আমাদের দেশটা ওদের রক্তের বিনিময়ে যেন আমাদের দেশটা খুব সুন্দর এবং খুব ভালোভাবে কাটে। হ্যাঁ, কেউ যেন আর কোনো রকম অত্যাচার, অনাচার, দুর্নীতি, হ্যাঁ, এগুলো যেন আর না করে। আসলে জুলাই অভ্যুত্থানের পুরো সময়টা তো বাসায় থেকে জিনিসটা দেখছে কিংবা শুনছে বড়দের কাছ থেকে, বাট পুরাটার একটা কি বলবো হলিস্টিক পিকচার বা কেন এটা হয়েছে ওইটা আসলে ওর জন্য বোঝাটা দরকার, যাতে আমরা যেভাবে চোখের সামনে আমাদের অনেক ইতিহাসকে চেঞ্জ হয়ে যেতে দেখছি, এই জুলাই অভ্যুত্থান যেন কখনো চেঞ্জ না হয়। ওর মনে, ওর মাধ্যমে যেন এটা পরের প্রজন্ম এবং সবসময় বাংলাদেশের সব প্রজন্মের কাছে জীবিত থাকে, এই জন্যই আর কি দেখানো। জীবনের সাথে চলে হাই-ফাই, all time healthy life। নিশ্চিন্তে খান, স্বাস্থ্যকর অল টাইম পান। অল টাইম হেলদি লাইফ।